তাই করতে হয় আমাদের, দেখলাম। বাবা, আজকের ব্লগটা কিন্তু রাত্রির 12টার থেকে শুরু হচ্ছে। এখন বাজে রাত্রির 12টা। তো আজকে আমরা সবাই কেক কাটাতে চলে এসেছি। ও কিন্তু আমাদের একটা বন্ধু প্লাস কাম ভাই, যেটাই তোমরা বলতে পারো আর কি। তো আমাদের বাড়ির পাশেই থাকে, এমন কোনো দূর নয়। তো ননটাকে কিন্তু বাড়িতে রেখে আমরা সবাই শুভ সবাই মিলে কিন্তু চলে গেছিলাম ওকে কেক কাটাতে। এদিকে মর্নিং হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান সবাইকে। তো আজকে একটুখানি মেশিন চালাবো, একটু কাছাকাছি আছে। শুভর অনেক প্যান্ট ট্যান্ট বিছনার চাদর জমে গেছিলো, তাই ওগুলো তো হাতে এত কাচি না আমি। ননটা জামা প্যান্ট ছাড়া হাতে কিছুই কাচি না সেরকমভাবে, ভারী ভারী সব জিনিস মেশিনেই কাচি। আর এদিকে দেখতে পাচ্ছ গরমে লস্যি বানানো হচ্ছে, মাসি লস্যি বানাচ্ছে। তা আমি কিন্তু এটা এখন খাবো না, আমি স্নান টান করে খাবো। প্রচণ্ড গরম পড়েছে, তোমরা তো সবাই বুঝতেই পারছো কী লেভেলের গরম পড়েছে। তো এদিকে আমার স্নান হয়ে গেছে, আমাদের কিন্তু এখন একটু বেরোনোর আছে, তার জন্য আমি ফাটাফাট রেডি হয়ে যাব। আজকে প্রায় দুপুরেও নিমন্ত্রণ, রাতেও নিমন্ত্রণ, তো সারাদিনই আজকে নিমন্ত্রণ। তো এখানে দুপুরে এখন বাজে প্রায় 1:30 থেকে 1:45 বেজে গেছে। তো এখন ফাটাফাট রেডি হয়ে কিন্তু বেরিয়ে যাবো। আর সানস্ক্রিন কিন্তু সবাইকে ইউজ করতে হবে, ছোট থেকে বড়, মানে সবাইকে ইউজ করতে হবে। এটা কিন্তু কোনো রূপচর্চা নয়, এটা কিন্তু নেসেসারি আমাদের এখনকার দিনে। খুব স্কিন প্রবলেম হয় কিন্তু সান থেকে, তো আমাদের কিন্তু সানস্ক্রিন সবসময় ইউজ করা খুব দরকার। একটা ভালো সানস্ক্রিন তোমাদের অবশ্যই ইউজ করা দরকার। প্রায় 2:30 বাজে, আমরা কিন্তু বেরিয়ে গেছি। তো দুপুরবেলা নিমন্ত্রণ ছিল এটা, আমরা কিন্তু তার কল্যাণী রোডের সাইড ধরে বেড়াচ্ছিলাম। প্রচণ্ড রোদ ছিল, মানে বিভৎস গরম যেটাকে বলা হয় আর কি, মানে ভীষণ কষ্ট হয়েছে। এই চিংলা চিংলা, এই চিংলা, কোথায় ঘুরতে যাস শুধু দুদিন পর পরই না চিংলা? আজকে কিন্তু আমাদের রাত্রেবেলা নিমন্ত্রণ যেটা বললাম সেটা সেমন কিছু নয়, আমরা নিজেরাই কিন্তু মানে রান্না করবো আর নিজেরাই কিন্তু সেলিব্রেট করবো। এখানে কিন্তু জয়ন্ত দাদার বাড়িতে পৌঁছে গেছে, দেখছি খাওয়া দাওয়া সব শুরু হয়ে গেছে। তো ওদের বাড়িতে তাও অতটা গরম লাগছিলো না, রোডে যতটা গরম লাগছিলো। আর এখানে বৌদি আমাকে বলছিল তুমি কি খাবে, ডাল ভাত না মাছ ভাত? তো এই আর কি ফাজলামি হচ্ছিলো আর কি ব্লগ নিয়ে আমার। তো এবার কিন্তু বেরিয়ে গিয়ে একদম সিধা ঢুকে গেছি হচ্ছে ছোট্টদের বাড়িতে। ওদের বাড়ি, যাদের বাড়িতে আজকে রাত্রেবেলা আমাদের সেলিব্রেশন আছে। তো এখানে কিন্তু বেশ এনজয় করছিল ননটাই। আর এই যে আমাদের শেফ, তো ওই কিন্তু মাংস রান্না করবে। হ্যাঁ, আর এখানে ননটাই কিন্তু খুব মস্তি করছিল। দেখো এটা কিন্তু খাওয়ার জন্য কাকির হাতের ওটা, ও খুব এরকম চেষ্টা করছিল খুব। তো আলটিমেটলি কিন্তু ওটা হাতে পেয়ে গেছে। কিন্তু ওইদিকে অপর পক্ষ থেকে কথা বলা হচ্ছে বলে কিন্তু ওইদিকেই মন দিয়ে দেখছে। তো এখানে বললাম নিজেরাই রান্না করব, তাও মোটামুটি অনেকটাই লোক। তো এখানে পিসি আর এইদিকে আমি করছিলাম। তাই যে দেখো কি একটা বড় বিপদ ঘটেছে। আচ্ছা, ব্লগটা শেয়ার করিস তোর বউয়ের সাথে, তোর বউকে ফেসবুকে ফলো করতে বল আমাকে। কিছু করার নেই, বড় হওয়ার পরে আমরা তাই করতে হয় আমাদের, দেখলাম। বাবা, কেমন জ্বালা করছে সোনা, সোনা কেমন জ্বালা করছে জন্মদিনের দিনকে। সারপ্রাইজ, আমি জানতাম, আমি কালকেই জেনেছি, শুভ বলেছে আমাকে। এখন একটু ফ্রেশ হয়ে গেছি, তো ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে যাচ্ছি, কারণ প্রচণ্ড গরম লাগছিলো। কারণ একটা জায়গায় গেছিলাম, আবার ওই জামা পরেই ছিলাম যেহেতু, তো একটু সোয়েটি হয়ে গেছিলো। তখন ফ্রেশ হয়ে যাচ্ছি। এবার কিন্তু আমরা সবাই খেতে বসে পড়েছি। আর এই ছোট্টর মধ্যে কিন্তু ভালো মজা হয়েছে কালকে। আমাদের বাড়িতেও একদিনকে এমনিই মজা হবে আবার। তো খুব ভালো লেগেছে, কালকের দিনটা খুব ভালো গেছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি।